বলেন। ঘটনা হয়েছে যে এই জায়গাতে ধরেন এই এই জায়গার গাছের যারা বিক্রি করেছে এরা সমস্ত কিছুই জানে। মূল যে ঘটনা আগের থেকে যে ঘটনা এখানে যে ধরেন দোল পুজো হতো আগে, তারপরে ওই আজরা বাড়তো মেলা বহুত আগে, আমরা সব জন্মেরও বহুত আগে। এটা ওরা জানে, জানিয়ে শুনেই ধরেন প্রায় 100 বছর হয়ে যাচ্ছে, কোনো কিছু তো এখানে দেখা টেকা যায় না। এই হিসেবে মনে করছে যে সামান্য একটু জায়গা এখানে ফেলা তুইছি, ও গাছগুলো বিক্রি করি জমিটি আবাদ করে ফেলা দিই। এই ইসি মানে ওরা দোয়া মানা করছে। তা ওই ওরা 3 ভাই তো ওই বিপুল কইছে যে না, ও গাছ টাছ বিক্রি করার দরকার নেই। আগে বলে পুজো টুজো হতো, আমার বাপ ঠাকুরদা বলিয়ে গেছে, তোর মাঝিয়ে ভাই আবার সেই বেচিয়ে ফেলাইছে, জোর করেই বেচিয়ে ফেলাইছে 18,000 টাকা বিক্রি করলি। আর ধরেন সেই গাছে দিয়ে ইনারা কাটতে আইছে করাতি দিয়ে। তো এই জায়গার করাতিরে কেউ স্বীকার করি নেই কাটার, স্বীকার করি নেই। বাইরেতে ওই কাটা খাওতে মানে সেই করাতিকে নিয়ে আইছে 4 জনে, নিয়ে আসিয়ে এই গাছ কাটতে আসেই ওই টাইমে আসিয়ে ওরা দুটো শিকার কাটলি পারি, ওরা 4 জনের গার ভিতরই অসুস্থ ভাব লাগিয়েছে। কারণ 4 জনে গাবাগাবি করেছে। আর এ গাছের গোড়ায় যে ফুল জল দিয়ে গেছে, গাছে বড়ায় সমস্যা আছে, নয় আমাকে 4 জনই এর অসুস্থ ভাব লাগবে কে জন্য। ওই তারপরই মানে ওই মুরব্বী যে লোক ছিল ওই লোকটা বলিছে না রে, গাছ কাটা যায় না, গাছে একটু আটে আমরা একটু একটু টন্যতা করিয়ে আমরা চলিয়ে যাই। ওই যে সময় ওরা ওই গাছের গোড়ায় সেই মুরব্বী লোক এরকম বলে হাত উঁচু করে যে সময় একটু ধন্যতা করতে গেছে, ওই টাইমই মানে ওনার কথারে এই যে আমার উপর মুহ নিয়ে যাচ্ছে, এই আমার উপর মুহ নিয়ে যাচ্ছে, তোরা শিগগির আমার টানিয়ে ধর। ওই সেই সময় টানিয়ে ধরিছে বলে সব ওনাকে উপর দিক নিয়ে যাচ্ছে, উপরের দিক নিয়ে যাচ্ছে, টানিয়ে নিয়ে যাচ্ছে। ওনারা আবার 3 জন ছিল, ওনারা টানিয়ে ধরে চেঁচাচি করছে, 4 জনই চেঁচাচি করতেছে। আরে আমাকে উঠো নিয়ে গেলে ওরা চেঁচাচ্ছে। আমার বড় ছেলে ছিল এই যে এই জায়গা ওই পাথরপুর জল সেচতে ছিল, ওরাও আবার দড়ি হয়েছে। দেখে ওনারা গাছ কাটতেছে, ওরা চেঁচাচি করে কত করে। আবার এই যে এই মসজিদ মুইতে একটা ছেবড়া ছিল, সেও যে আছে অনেক ও ছিল, ওরাই 5 জনে মানে চেঁচাচি করতেছে। আর ওই তার আগ দিয়ে কোন জায়গার তো ওনারা 4 জনও জানে না, বলেছে যে আমার এই ঠ্যাং কাটিস, ঠ্যাং কাটিস। মানে ওরা খেয়াল করে নেই, ওটা মনে করছে যে ওই শ্যামড়া করছে। ওর সাথে বলে তক্ক মজাও করেছিল যে তুই ঠ্যাং কাটার কথা করছিস, তোর গাছ নেই, তুই নিষেধ করতেছিস। 3 বার বলে ওই কথা বলেছিল যে আমার ঠ্যাং কাটিস। ওই তারপরই মানে পুরা অসুস্থ হইয়া খুব দাফাদাফি করিয়ে সব সারিয়াই অসুস্থ। যে বেঁচেছে সেও অসুস্থ, যে বেঁচেছে সেও অসুস্থ হয়েছে, যারা কাটতে আসছে তারাও অসুস্থ হয়েছে, যে কিনেছে তার ছেলে সে যুবর মধ্যে সল ডিগ্রি পড়ে, সে মোবাইল টোবাইল বাড়ি হেলাতেছে, পাগল হয়ে গেছে। তারা কি এখন সুস্থ আছে? এখনো সুস্থ হয়েছে তো ভালো করে এই হয়নি, তবু তো এই যে যাদের গাছ যারা অসুস্থ হয়েছে ওদের বাড়ি কোথায়? এই তো পিছনে চন্দন প্রতাপ হয়, এই যে রাস্তার কলি, যে মেন রাস্তার কলি। আর যে জায়গা যে সময় পুজো করতো সেই সময় গাছ গাছালি ছিল, সে তো মেলা আগেকার কথা, মনে হয় 200 বছর আগে। এখানে তো মণি ঠাকুর তো নাম করা লোক ছিল। আচ্ছা ঠিক আছে কাকা, ধন্যবাদ, আপনার মূল্যবান কথাগুলো শোনালেন সবাইকে। বন্ধুরা, এই সেই গাছ, এখানে নাকি অলৌকিক ঘটনা ঘটছে। কি ঘটেছে আপনারা তো নিজে মুখেই শুনলেন মুরব্বী কাকার মুখ থেকে। এখানে সেই অলৌকিক ঘটনাটি ঘটেছে। প্রতিদিন এখানে অনেক লোক দেখতে আসে। এই দেখুন, এখানে একটি টিউবওয়েলও করে দেওয়া হয়েছে। এখন এই যে চারিপাশে ইট দিয়ে ঘিরে দিচ্ছে, দেওয়াল উঠাবে সম্ভবত।
আমার বয়স আমি চিনি আমার বয়স